ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 6 বা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র। বন্ধুরা, ইংরেজি বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র বা থার্ড সামাটিভ এক্সামিনেশন কোয়েশ্চেন পেপার 2024, এই কোয়েশ্চেন পেপারটি সিসি পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। ফুল মার্ক 70, টাইম 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখে নাও এক দাগে রিডিং কম্প্রিহেনশন সিন, এটা কিন্তু সিন আছে, তোমরা ভালো করে বই দেখে পড়ে নিও। তার আগে আমি একটু পড়ে দিচ্ছি, জাস্ট পড়ে নিচ্ছি, পড়ার পরে নিচের প্রশ্নের উত্তরগুলো করব। As he came near his village, he met many people he had never seen before. This surprised him, as he thought he knew everyone around his village. They all started at him with surprise. Rip suddenly noticed that his beard had grown a foot long. He, he saw his village was now larger, with more people. There were rows of houses which he had never seen before. Strange names were over the doors. He found his own house was empty and in ruins. He called loudly for his wife and children. All was silence. The village inn was gone. এবার দেখে নেওয়া যাক। এ দেখে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে 2 মার্ক। টেক্সট থেকে উপযুক্ত ইনফরমেশন বা তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথম এক, এ দাগের 1, রিপ কেম নিয়ার হিজ ভিলেজ অ্যান্ড মেট ম্যানি পিপল হি হ্যাড নেভার সিন বিফোর। 2, রিপ থট হি নিউ everyone around his village. বি দাগে fill in the following chart with information from the text. টেক্সট থেকে উপযুক্ত তথ্য নিয়ে এই চারটি পূরণ করো বা ছকটি পূরণ করো, 6 মার্ক। প্রথম এক দাগে দেখো, একে ইফেক্টে আছে অল স্টার্ট এট রিপ উইথ সারপ্রাইজ। দেখো কজে অ্যান্সার হবে রিপ সাডেনলি নোটিস দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন এ ফুট। এবার 2, রিপ কল্ড লাউডলি ফর হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। উত্তর দেখো অল ওয়াজ সাইলেন্স। এবার 3, হি ফাউন্ড হিজ ওন হাউস এমটি অ্যান্ড রুইন্স, এটি কিন্তু উত্তর। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে স্ট্রেঞ্জ নেমস ওয়ার ওভার দ্য ডোরস। এবং 2 দাগে আমরা দেখে নেব রিড দ্য ফলোয়িং পোয়েম। এই পোয়েম বা কবিতাটি আমরা ভালো করে দেখে নেব, দেখার পরে উত্তর করব। দেখে নাও, আই উইল গো উইথ মাই ফাদার এ রিপিং টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি অ্যান্ড, দেখে নাও, I will go with my father a reaping to the brown field by the sea, and the geese and the pigeons and the sparrow will come flocking after me. I will using to the weary reapers with the rain in the heat of the sun, and my father will sing the Saidi song that joys for the harvest done. এইবার দেখো এ দাগে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচে যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে তার থেকে সঠিক উত্তরটি বেছে লিখতে হবে, 3 মার্ক। দেখো এ দাগের 1, দ্য চাইল্ড উইল গো ফর রিপিং উইথ হিজ ফাদার, অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। 2 দাগে দ্য কালার অফ দ্য ফিল্ড ইজ, অপশন সি ব্রাউন। 3 দাগে দ্য রিপার্স আর, অপশন বি ওয়েভি। নেক্সট আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে, বি দাগে দেখে নেওয়া যাক। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, 2টো প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। হু উইল কাম ফ্লকিং আফটার দ্য পোয়েট, অ্যান্সার দ্য রক্স অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগাল উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড। 2 দাগে অ্যাট হট স্টেজ অফ ফার্মিং ইজ দ্য সাইড ইজ রিকোয়ার্ড, অ্যান্সার Scythe is used during the harvest stage of farming to cut crops and grass. এইবার দেখো রিডিং স্কিল আনসিন। দেখো এই আনসিনটা ভালো করে দেখে নাও তোমরা, দরকার হলে ভালো করে পড়ে নেবে। দেখো
এখান থেকে এনসিনটা পড়ে নিচের প্রশ্নের উত্তরগুলো করতে হবে। দেয়ার ওয়াজ এ অনস এ পোর ম্যান হু হ্যাড 4 সন্স। দেখো, কোনো একজন দরিদ্র লোকের তার 4 ছেলে ছিল। হোয়েন দে হ্যাড গ্রন আপ, তারা যখন বড় হলো, হি সেই টু দেম, তিনি তাদের বললেন, মাই ডিয়ার চিলড্রেন, ইউ মাস্ট নাও গো আউট ইন দ্য ওয়ার্ল্ড, তোমাদের পৃথিবী ভ্রমণে বেরোতে হবে। ফর আই হ্যাভ নাথিং টু গিভ ইউ, তোমাদের দেওয়ার মতো আমার কিছু নেই। মেক your way to foreign countries, learn a trade and try to succeed and best as you can। এবং তোমাদের পথ হচ্ছে তোমাদেরকে বিদেশের বিভিন্ন দেশে যেতে হবে এবং তোমাদের ব্যবসা শিখতে হবে এবং চেষ্টা করতে হবে যে তোমরা তোমাদের সেরাটা দিয়ে কিভাবে জীবনে উন্নতি করতে পারো। সো দ্য 4 ব্রাদার্স গট রেডি ফর দেয়ার জার্নি, সুতরাং 4 ভাই তারা তাদের ভ্রমণের জন্য প্রস্তুত। টুক লিভ অফ দেয়ার ফাদার, তাদের বাবাকে ছেড়ে তারা চলে যাবে। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য টাউন গেট টুগেদার, এবং তারা শহরের গেট থেকে বাইরের দিকে চলে গেল। আফটার দে হ্যাড ট্রাভেলড ফর সামটাইমস দে কেম টু এ ক্রস রোড দ্যাট লেড 4 ডিফারেন্ট ডিরেকশন। কিছু দূর ভ্রমণ করার পরে তারা একটা ক্রস রোডের কাছে এলো এবং সেখান থেকে তাদের 4টে আলাদা আলাদা ডিরেকশন বা দিক নির্দেশ ছিল, সেখান থেকে তারা 4 দিকে চলে যাবে। দেন দ্য ওল্ডেস্ট সন সেইড, তখন তাদের ভিতর সব থেকে বড় ছেলে বলেছিল, উই মাস্ট সেপারেট হেয়ার, এখান থেকে আমাদের অবশ্যই আলাদা হতে হবে। বাট লেট আস মিট এগেইন ইন দিস অ্যাট দিস স্পট 4 years ফ্রম টুডে, আজ থেকে 4 বছর পরে আমরা আবার এই জায়গায় মিলিত হব। এবার দেখে নাও এ দাগে কি বলেছে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, নিচের যে অল্টারনেটিভগুলো রয়েছে এখান থেকে সঠিক উত্তর বাছাই করতে হবে। এ দাগের 1, দ্য পোর ম্যান হ্যাড, অ্যান্সার সি দাগ 4 সন্স। 2 দাগের দ্য পোর ম্যান ওয়ান্টেড হিজ সন্স টু লার্ন এ, অপশান এ ট্রেড। 3 দাগে অন রিচিং দ্য ক্রস রোডস দ্য সন ডিসাইডেড টু, অপশান বি সেপারেট। বন্ধুরা আবারও বলছি, দরকার হলে এই আনসিনটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আবারও বলছি, তোমরা আনসিনটা স্ক্রিনশট দিয়ে নাও, নিয়ে ভালো করে পড়ে নাও। পড়ার পরে প্রশ্ন উত্তরগুলো করবে। যাই হোক, এবার আমরা ট্রু ফলস দেখে নেব বিদাগে কি বলেছে দেখে নেওয়া যাক। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। ট্রু ফলস করতে হবে এবং তোমার উত্তরের সপক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর অ্যান্সার, তোমার উত্তরের সপক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। বীর 1, অল 4 ব্রাদার্স অ্যাগ্রি টু রিভিজিট দ্য স্পট আফটার 2 years, ফলস। এটা 4 years হবে, তাহলে প্রথমটি ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দিয়েছে দেখো, বাট লেট আস মিট এগেইন অ্যাট দিস স্পট 4 years ফ্রম টুডে। 2 দাগে দ্য পোর ম্যান সেইড হি হ্যাড নাথিং টু গিভ হিজ চিলড্রেন, একদম এটি ট্রু, ঠিক, কারণ উনি বলেছিলেন দেখো আই হ্যাভ নাথিং টু গিভ ইউ। 3 দাগে দ্য প্রপোজাল ফর সেপারেশন অন দ্য ক্রস রোড কেম ফ্রম দ্য ইয়ংগেস্ট সন, দেখো চৌমাথাতে এসে যে প্রপোজাল বা প্রস্তাবটা দিয়েছিল ছোট ছেলে, ভুল, এটি দিয়েছিল বড় ছেলে। দেখো দ্য ওল্ডেস্ট সন সেইড উই মাস্ট সেপারেট হেয়ার, তাহলে তোমরা দেখে নিলে এটাও অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে পারো। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী পেজ। এখানে দেখো আনসিনটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে ভালো করে পড়ে এই প্রশ্নের উত্তরগুলো করবে। আমি এখানে এটা আর করলাম না। সি দাগের 1 দেখে নেওয়া যাক। এখানে 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 করে 6 মার্ক। আমি প্রশ্নটা জাস্ট পড়ছি। হোয়েন ডিড দ্য পোর ম্যান অ্যাক্সড চিলড্রেন টু গো আউট ইন টু দ্য ওয়ার্ল্ড। 2, ইন হুইচ ডিরেকশন ডিড দ্য ক্রস রোডস লিড। 3, হোয়াট ডিড দ্য সন্স ডু বিফোর দেয়ার জার্নি। এবার দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এই গ্রামারগুলো আমি করে দিচ্ছি। দেখো 4 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, 4 মার্ক। এই আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের জন্য প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। দেখো দেয়ার ওয়াজ অনস এ লিটল, প্রথম শূন্যস্থানে এ, লিটল গার্ল হু লিভড ইন দ্য, দ্বিতীয় শূন্যস্থান দ্য মিডল অফ এ ডিপ, তাহলে এখানে এ হবে ডার্ক ফরেস্ট অ্যালং উইথ হার প্যারেন্টস, অ্যালং উইথ। নেক্সট আমরা 4 দাগে দেখব, 5 দাগে দেখব আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্স গিভেন বিলো।
নিচে কোন ধরনের সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলো আইডেন্টিফাই করবো, এর জন্য 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5-এর 1, হোয়াট ফান দে হ্যাড, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। 2-এ মে গড হ্যাভ মার্সি, অপটেটিভ সেন্টেন্স। 2-এ শাট দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স। 4-এ অল ওয়াজ সাইলেন্স, ডিক্লারেটিভ। এবার 6 দাগে আমরা দেখে নেব 6 দাগে কি বলেছে। অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম দ্য গিভেন ভার্বস এবং ব্র্যাকেট। দেখো এই যে শূন্যস্থানগুলো আছে এখানে ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম বসাতে হবে। প্রথম দেখো, নাইদার অফ দ্য টু প্লান্টস ওয়ার অ্যাপ্রুভড, এখানে ওয়ার হবে। 2, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ওয়েট হবে। 3-এ দ্য শিপ উইথ ইটস ক্রিউ ওয়াজ ডিলেইড, ওয়াজ হবে। 4-এ গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার ইজ কস্টলি, ইজ হবে। 7 দাগে দেখো, অ্যাড এ সুইটেবল প্রেফিক্স অর সাফিক্স টু each of the words given in brackets and fill in the blanks accordingly, এর জন্য রয়েছে 4 মার্ক। মাই মাদার স্পেন্ট ম্যানি, দেখো এখানে সাফিক্স করতে হবে। স্লিপি, দেখো স্লিপস, স্লিপি। স্লিপি নাইটস হোয়েন আই ওয়াজ আনওয়েল। 2-এ আই ওয়াজ পেশেন্টলি, পেশেন্ট আছে পেশেন্টলি হবে, টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন। 3-এ দ্য স্কাই ইজ ক্লাউডি, ক্লাউড আছে ক্লাউডি টুডে। 4-এ দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্টেডিলি। নিচে মেক মিনিংফুল এ সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। দেখো এখানে নিজে 4টি ওয়ার্ড আছে, এই 4টি ওয়ার্ডের সেন্টেন্স তৈরি করতে হবে ইংরেজিতে, এর জন্য 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 8-এর 1, এক্সাইটেড, এক্সাইটেড দিয়ে করতে হবে। দ্য এক্সাইটেড ক্রাউড গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য স্টেজ। 2-এ এমটি দিয়ে দ্য আপস্টেয়ার্স ফ্ল্যাট হ্যাজ বিন এমটি ফর 4 ইয়ার্স। 3-এ প্রেজেন্ট দিয়ে দেখো শি স্পোক টু অল দোজ প্রেজেন্ট। এবং 4-এ ব্রেভ দিয়ে দে মেড এ ব্রেভ অ্যাটেম্প্ট টু সেভ দ্য চাইল্ড, দে মেড এ ব্রেভ অ্যাটেম্প্ট টু সেভ দ্য চাইল্ড। এবার আমরা এই প্রশ্নপত্রের পরবর্তী পেজ দেখে নেব। এই প্রশ্নপত্রের পরবর্তী পেজ দেখে নাও। এখানে কি বলেছে, প্রথমে রাইটিং স্কিল দেখে নাও, 10 মার্ক। এখানে কি বলছে, প্রথমে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। দেখো 60টি ওয়ার্ডের মাধ্যমে এখানে স্টোরি বা গল্পটি লিখতে বলেছে, এর জন্য রয়েছে 10 মার্ক। কি বলেছে দেখো, এ সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস ল্যান্ডেড অন অ্যান আইল্যান্ড, স্টার্টেড কুকিং, আইল্যান্ড শুক, দ্য আইল্যান্ড অ্যাকচুয়ালি এ হিউজ সি ক্রিয়েচার ইন রিয়েলিটি, সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফ্লেড টু দ্য শিপ। তাহলে এটা দিয়ে এই যে পয়েন্টগুলো ব্যবহার করে তোমার 60টি ওয়ার্ডের একটি গল্প লিখতে বলেছে, এর জন্য রয়েছে 10 মার্ক। এবার নিচে আমরা দেখে নেব 10 দাগে কি বলেছে, রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। 60টি ওয়ার্ডে একটা ছোট প্যারাগ্রাফ লিখতে বলেছে, ডেসক্রাইবিং ইউর ফেভারিট সিজন, তোমার প্রিয় ঋতু সম্পর্কে। এখানে দেখো নেম অফ দ্য সিজন, ঋতুর নাম লিখবে। ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, ওই ঋতুতে কোন কোন ফুল ফোটে এবং ফল হয়। ভেজিটেবলস, কোন কোন শাকসবজি হয়। ফেস্টিভ্যালস, কোন কোন উৎসব হয়। হোয়াই ইউ এনজয় ইট। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।